নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের নিবেদন হে মহাজীবন গ্রন্থ থেকে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আজও যিনি অপ্রতিদ্বন্দ্বী হিসাবে কথাশিল্পী, আজও উপন্যাসের সঙ্গে পড়া হয়ে থাকে যার লেখা গল্প উপন্যাস, তিনি হলেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমাদের নিপীড়িত, বঞ্চিত, অবহেলিত মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখের নকশিকাঁথা তিনি বুনেছিলেন। দারিদ্রতার কষাঘাতে জর্জরিত হতে হতে, অপমানের জ্বালায় জ্বলতে জ্বলতে তিনি প্রচুর অভিজ্ঞতা লাভ করেন। আর সেই অভিজ্ঞতা থেকে সৃষ্টি হয় অনেক উপন্যাস, গল্প ইত্যাদি। পৃথিবীর নানা ভাষায় অনুদিত হয়েছে তার লেখা গল্প এবং উপন্যাস। তিনি পৃথিবীতে কথাশিল্পী হিসেবে প্রতিষ্ঠি লাভ করেন। আজও শরৎচন্দ্রের সাহিত্য হল চলচ্চিত্র মাধ্যমের অন্যতম উপাদান। নারী জাতির আপন মনের কথা লিপিবদ্ধ হয়েছে শরৎ সাহিত্যে। এটি সব থেকে বড় গুণ শরৎ সাহিত্যের। আমাদের সমাজে কখনোই রমণীরা তাদের প্রাপ্য অধিকার পায়নি। আজও তাদের দমিয়ে রাখা হয় দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে। এইসব নিপীড়িত নারীদের সপক্ষে সওয়াল করেছেন শরৎচন্দ্র। জিহাদ ঘোষণা করেছেন পুরুষতন্ত্রের বিরুদ্ধে। শরৎচন্দ্রের জীবন ছিল ঘটনাবহুল। শরৎচন্দ্রের জীবনী পাঠ না করলে আমরা বুঝতে পারতাম না একজন মানুষের জীবনে যে এত বিচিত্র সুন্দর অভিজ্ঞতা হতে পারে। তাকে অল্প বয়সে ভাগ্যের বিড়ম্বনায় নানা জায়গায় যেতে হয় জীবিকার সন্ধানে। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের ঘনিষ্ঠ সংস্পর্শে আসতে হয়েছে তাকে। শরৎচন্দ্রের জন্ম হয়েছিল বাংলা 1283 খ্রিস্টাব্দের 31শে ভাদ্র, ইংরাজি 15ই সেপ্টেম্বর। তিনি জন্মগ্রহণ করেছিলেন হুগলি জেলার দেবানন্দপুরে। শরৎচন্দ্রের পিতার নাম হল মতিলাল চট্টোপাধ্যায়। তিনি এক উদাসী প্রকৃতির মানুষ। তাকে স্পর্শ করতে পারেনি সাংসারিক জীবনের কাঠিন্য। তিনি আপন মনের খেয়ালে রচনা করতেন গল্প, উপন্যাস, কবিতা ইত্যাদি, কিন্তু শেষ পর্যন্ত কোনোটাই শেষ করতে পারেননি। বাউন্ডুলে বলতে যা বোঝায় সেই শ্রেণীভুক্ত ছিলেন মতিলাল। এর ফলে এই পরিবারের নিত্য সঙ্গী হয়ে ওঠে দারিদ্রতা। নিদারুণ দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে শরৎচন্দ্রের ছোটবেলায় কেটে গেছে। শরৎচন্দ্র কখনো পাননি শিশুদের আনন্দ বলতে যা বোঝায় তার স্বাদ। শরৎচন্দ্রের মামার বাড়ি হলো ভাগলপুর। সেখানে কিশোর বয়সে শরৎচন্দ্র চলে আসেন এবং সেখানে তিনি বেপরোয়া আনন্দ ও অভিসারে মেতে রইলেন। মাঝে মধ্যে চুপটি করে বসে থাকতেন গঙ্গার ধারে, আর গালে হাত দিয়ে কী সব যেন ভাবতেন। শরৎচন্দ্রের ছোটবেলায় একবার মাথায় ফোঁড়া হয়েছিল। তখন তার সব চুল উঠে গিয়েছিল। চুল উঠে যাওয়ার জন্য শরৎচন্দ্রের বন্ধুরা তাকে ন্যাড়া বলে খ্যাপাতেন। শরৎচন্দ্র ছিলেন বাড়ির প্রথম ছেলে। মা ঠাকুমার অত্যন্ত আদরে ছিল। শরৎচন্দ্রের জেদি এবং একগুঁয়ে স্বভাব ছিল। তিনি ভালোবাসতেন হৈ হৈ করতে। প্রতিবেশীদের কাছে মূর্তিমান বিভীষিকা ছিল দেবানন্দপুরের ন্যাড়া এবং তার দলবল। ন্যাড়ার পড়াশোনায় খুব একটা মন ছিল না। তিনি মেতে উঠতেন নিত্য নতুন খেলার সন্ধানে। কিন্তু কিছু তো একটা করতে হবে, তাই তাকে ভর্তি করে দেওয়া হলো পণ্ডিতের পাঠশালায়। ন্যাড়া পাঠশালা থেকে মাঝে মধ্যেই পালাতেন, আর তারপর বন্ধুদের নিয়ে হাজির হতেন সরস্বতী নদীর তীরে। পথে ঘাটে বনে জঙ্গলে ঘুরে বেড়াতেন, হরিণের পায়ে সুতো বেঁধে খেলতেন। খুবই সাহসী ছিল ন্যাড়া, তাই আমবাগানে শাকচুনির ভয় পেতেন না। নিরালা দুপুরে সকলকে অবাক করে রাতের অন্ধকারে একা একা চলে যেতেন বাঁশ বাগানে। তিনি ফড়িং খুঁজতে খুব ভালোবাসতেন। নানা রকমের ফড়িং পুষে রাখতেন একটি কাঠের বাক্সে। ভালোবাসতেন মাছ ধরতে। ন্যাড়াকে এই গ্রাম থেকে সেই গ্রামে ছুটে বেড়াতে হতো শুধুমাত্র ফড়িং সংগ্রহ করার জন্য। মাছ ধরার ছিপ পাওয়ার জন্য তিনি ঠাকুমার কাছে একবার বায়না ধরলেন। গ্রামের দুরন্ত লাঠিয়াল
নারায়ণচন্দ্রের সঙ্গে যাবেন ছিপ কিনতে বসন্তপুরের হাটে। নারায়ণচন্দ্রের সঙ্গে পয়সা নিয়ে ন্যাড়া চললেন। ঠ্যাঙাড়েদের পাল্লায় পড়লেন বসন্তপুর হাট থেকে ফেরার সময়। সেই রাত্রে ন্যাড়া প্রাণে বেঁচে গিয়েছিলেন শুধুমাত্র নারায়ণচন্দ্রের লাঠির জোরে। ন্যাড়াকে মাঝে মধ্যেই 10 ঘা 20 ঘা খেতে হতো পিয়ারি পণ্ডিতের পাঠশালায়। নানা নালিশ জমা হতো ন্যাড়ার বিরুদ্ধে, যেমন ফল চুরি, ফুল চুরি, সহপাঠীদের বুদ্ধ করা, এইসব দুষ্টুমি করা সত্ত্বেও ন্যাড়া ভালো নম্বর পেয়েছিলেন পরীক্ষাতে। শরৎচন্দ্রের মুখের দিকে তাকিয়ে পিয়ারি পণ্ডিত অবাক হয়ে গেলেন। শরৎচন্দ্রের ভাগলপুরে যে মামারা থাকতো তারা যথেষ্ট বড় লোক, তাদের মস্ত বড় বাড়ি ছিল। সেখানে গিয়ে মন বসাতে পারেনি ন্যাড়া। সেখানে দুর্গাচরণ বালক বিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হলো শরৎচন্দ্রকে। তখন শরৎচন্দ্র 2য় শ্রেণীতে ভর্তি হয়েছিল। নতুন স্কুলে ভর্তি হবার পরও এতটুকু দুষ্টুমি কমেনি তাঁর। স্কুলের পণ্ডিত মশাই ছিলেন অক্ষয়বাবু। ন্যাড়া তাঁর চোখে ধুলো দিয়ে বাইরে বেরিয়ে যেতেন। 1887 সালে ছাত্রবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয় শরৎচন্দ্র। তারপর শরৎচন্দ্র 7ম শ্রেণীতে ভর্তি হলেন দেবনারায়ণ জুবিলি স্কুলে। শরৎচন্দ্রের তখন থেকেই বই পড়ার শখ ছিল। লুকিয়ে লুকিয়ে তিনি বই পড়তেন। তিনি পড়তেন হরিদাসের গুপ্তকথা আর বটতলার বই। একদিন বাংলা কথা সাহিত্যে অপরাজয় কথা শিল্পী হিসাবে প্রতিষ্ঠা পেলেন সেদিনের সেই ন্যাড়া বা বালক শরৎচন্দ্র। পুরস্কার প্রতিযোগিতায় একটি গল্প লিখলেন ছদ্মনাম মন্দির নামে। তার জন্য তিনি প্রথম পুরস্কার পেয়েছিলেন। এবার তার সোনার লেখনী থেকে এলো অসংখ্য পালনীয় উপন্যাস, গল্প, প্রবন্ধ, যেমন শ্রীকান্ত চারখণ্ড, বিন্দুর ছেলে, দেবদাস, পথের দাবি, গৃহদাহ, চরিত্রহীন, বড় দিদি, মেজ দিদি, মহেশ, অভাগের স্বর্গ ইত্যাদি। 1938 সালের 15ই জানুয়ারি বাংলার ভাষার এই অন্যতম শ্রেষ্ঠ কথাশিল্পীর মৃত্যু হয়।